أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها ما يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। সবাই আপনার দুনিয়ার পাগল নয়, আল্লাহ যাকে জ্ঞান দেন, যাকে হেদায়েত দেন বা দিয়াই বাড়ান, হেদায়েত দিয়াই বাড়ান, কিন্তু তাদের কথা তাদের চলাফেরার লগে আপনাদের মিলবে না। কিন্তু কথাটি বুঝবার চেষ্টা করবেন। একটি কিতাব, সেই কিতাবটি আপনারা প্রত্যেকটা আয়াতের অর্থ জানবার চেষ্টা করবেন, আর ওই অর্থের পর কর্ম করবার চেষ্টা করবেন। যদি আপনি অর্থ জানলেন না, শুনলেন, আপনি তেমন একটা ভক্তি আসবে না, মহব্বত আসবে না, খালি শুনলেন। আর যদি অর্থ জানেন আর অর্থের পরে যে কর্মটার দিকে লক্ষ্য রাখেন, সেই কর্মটা বাস্তবায়ন করেন, তাহলেই আপনি মুত্তাকিন হয়ে যেতে পারবেন। আমি সকল উলামা একরাম মুজল্লিদের নিয়ে বলছি, সূরা ফাতিহাটা কন্ট্রোল করবার চেষ্টা করেন। দেখেন, যে কোনো মানুষের নাম যদি না থাকে, তাকে ডাকবে কীভাবে ডাকবে, তার পরিচয় কীভাবে পাওয়া যাবে? এজন্য আমরা যারা ইমানদার, আমরা যারা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা আমাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছে বলে আমরা পড়তে পারছি, মুখে পড়ার সুযোগ পাইছি। আরেকটু কথা হলো, এর পরবর্তীতে আমরা শয়তান যেগুলি করবে, শয়তান যেগুলি আমাদেরকে আনন্দ ফুর্তি দিয়ে আমাদেরকে একটা লোভ লালসার ভিতরে সম্পদ, চাকরি বাকরি, নানা বিভিন্ন লাইনে আপনি এগুলির ভিতরে নিয়ে শয়তান আপনাকে ইমান হারা করবে, ওগুলির থেকে আপনার ফিরে আসবেন। যা হোক, কোরআন একটি কিতাব, পবিত্র কিতাব। সেই কিতাবের সঙ্গে দুনিয়ার কোনো আইন আপনার জড়িত করলে লাভ হবে না, কোনো আইন জড়িত করলে লাভ হবে না। কোনো শিক্ষা, মাতবরি, সম্পদ, যত কিছুই করেন, কোনো ব্যবসা বাণিজ্য, কিচ্ছুই আপনার ওটা জড়িত করলে লাভ হবে না। যেটা আছে সেটার উপরেই নির্ভর করে আপনি সব কিছু আমল করে যেতে হবে। ঘর করতে হবে, বাড়ি করতে হবে, চাকরি করতে হবে, মাতবরি করতে হবে, ছেলে মেয়ে নিয়ে সংসার করতে হবে, বিবাহ নিয়ে আপনি থাকতে হবে, ওইভাবেই থাকতে হবে। একটা কাজ করতে পারবে না, একটা আয়াতও বদলাইতে পারবে না। কিন্তু আমাদেরকে শয়তান বদলাইছে, শয়তানে বদলাইছে। দেখেন, আমি একটা কথা বলি, যে হামান, ফেরাউন, নমরুদ, কারণ এই বড় বড় কাফের আছিল, ফেরাউন আছিল, ওদের নামে দুনিয়ার কোনো খবর আছে কোরআনের ভিতরে আছে যে ওদের নামে দুনিয়া? ওদের নামে দুনিয়া না, ওদের নামে নাই কারণেই আজকে ওই শয়তান, ধর্ম শয়তান ষড়যন্ত্র করে আপনাদের সঙ্গে সে দুনিয়ার মূল্য দেওয়া হচ্ছে। সেই শয়তান থেকে আইন দিয়ে আজকে ওরাও দুনিয়ার অধিকারী, ওরাও দুনিয়া জায়গা জমিনের মাটির সব কিছুর অধিকারী, মালিক হয়ে গেছে। এই জন্য ওই শয়তান ইবলিস ধর্ম, ওই কাফের বেদিন থেকে ষড়যন্ত্র করে আল্লাহ দেখেন, প্রথমে আদম আর হাওয়া দুজন দিয়ে দুনিয়াতে এই আজকে আমরা যত মানুষ, এখান থেকে কেউ জান্নাতে যাবে এই বংশের থেকেই, আদম আর হাওয়ার থেকেই, আবার এই কতক লোক জাহান্নামে যাবে। একই তো আদম হাওয়ার থেকেই তো এই মানুষগুলি দুনিয়াতে আমরা শুরু হয়েছে। তাইলে এখান থেকে জান্নাতে যাবে, এখান থেকে জাহান্নামে যাবে। তাতে আল্লাহর কিছু আসা যায় না, কিন্তু খবর দেওয়া আছে, তোমরা আল্লাহর হুকুম যারা মানবে, নবী যে কথাগুলি বলে গেছে, যে আমলগুলি করে গেছে, যেভাবে তোমার সংসার করে গেছে, সেভাবে যদি তোমরা থাকো তাহলে জান্নাত পাবা। আর যারা না থাকবে তারা জাহান্নামে যাবে। কিন্তু জাহান্নামের দলের আইন, জাহান্নামের আইনের শিক্ষা, অর্থ সম্পদ, যত কিছুই লোভ লালসা দেখায়, ওগুলির ভিতরে যাওয়া যাবে না। কোরআনে প্রত্যেকটা আয়াতের অর্থ মোতাবেক আপনাদের চলার চেষ্টা করুন।
আমাকে দেখতে পাচ্ছেন, আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমার সংগ্রামের আগেই জন্ম। আজকে দুনিয়াতে আপনাদেরকে কোরআনের যে আমলগুলি যেভাবে করার কথা, যেভাবে করে গেছে নবী, আমি আপনাদের এই জগতে সেগুলি বাস্তবায়ন করে যাইতে দিলেন না। শয়তানের ফেরকবাজি, শয়তানের আইন, শয়তানের এমন একটা বিভ্রান্তি মধ্যে আছেন। ইসলাম ধর্মের ভিতরে আপনারা নিষেধ দিয়ে দিয়েছেন, বিভিন্ন নিরা খাওয়া যাবে না। আপনি হক কথা বলতে হবে। যে কোনো আপনি হক কথা না বললে আপনার গুনাহ হবে। যে কোনো ব্যবসা করবেন, সেটা ব্যবসার ভিতরেও নেকি হবে। এগুলি কথা বলা আছে, কিন্তু এগুলি তো আসলে ঠিক না। টাকার বিনিময়ে হচ্ছে। আপনি মাল কিনে আনতেছেন, আনে মালটা 5 টাকা লাভে ব্যস্তা দিন, এই যে আপনি এমনি ব্যস্তা দিন, তাহলে 5 টাকা আপনি ওই 1 গ্রামের 5 টাকা ব্যবসা করে নিতেন যা। আপনি এই পর্যায়ে যায় দেখেন, লক্ষ লক্ষ টাকার ব্যবসা বই দিন, ওই 5 টাকা করে হিসাব করলে আপনার 10,000 20,000 টাকা লাভ হয়। আপনি এই লাভের উপরে আপনি সর্বক্ষণ সময় কাটাইতেছেন। আপনি যেই লাভটা কি আসলে কোরআন হাদিসের আইনে বা কোরআনের মাধ্যমে, সে আমলের মাধ্যমে পড়ে। একটা মানুষকে 10,000 20,000 টাকা লেগে ঠেকতে, তাকে আপনি দিবেন, এটা হাদিস আছে, একরাম করো, তার উপকার করো। সেটা আপনি টাকার বিনিময় হয়তো লাভের উপরে দিলেন, আমার 1,100 টাকা দিবা। আবার আপনি হয়তো তার একটু টাকা আছে, আপনি না করলেন, দিলেন না, যে সে আর একটু ভালো করে ঠেউ। অনেক এরকম করে ঠেহাইতে তার জায়গা তুমি কিনে নিলেন। আমি এটা আবার নিয়ে করতে, আল্লাহ আমার কত সম্পদ দিতে, এগুলি সম্পদ আল্লাহ দেয় নাই, আপনার মন ইচ্ছাই করতেন। এগুলি আপনার মন ইচ্ছাই করতেন। আমি চুরি করবো, চুরি আমার আল্লাহ করাইছে। আমি যদি না করতাম, আমি যদি ওটা মনে প্রাণে আমি ভালো না বাসতাম চুরিটা, তাহলে আমার আল্লাহ করাইতো না। আর রহমানের রহিম আপনাদের হায়াত দিয়েছে। ভুল করতেন, ভুল অন্যায় স্বীকার করার আপনার হাদিস দিয়েছে। ভুল স্বীকার করলেন না, তবা করলেন না, আবার আপনি বারবার করবেনই, তাহলে আপনি হায়াত দেওয়া হয়েছে ওই ভুলটা স্বীকার করার জন্য। না যে আল্লাহ যদি কয় যে না তোদের যদি আমি কিচ্ছু করতে দিব না, তাহলে আপনার একটা কায় কোনো দিকে যাইতে পারবেন না। যত পাপ করেন আর রহমানের রহিম, আপনার মনের ইচ্ছা, আপনার মনটা যে দিছে, আপনার ব্রেনটা যে দিছে, সেটা আল্লাহউদ্দিনের কাছে খাটাবার। কিন্তু সেই ব্রেন আপনি যদি শয়তানের পক্ষে শয়তানের পক্ষে খাড়াবেন, আল্লাহ খাড়াবার দিব। পরবর্তীতে কি জাহান্নাম, সেটা আপনি নিজেই জাহান্নামের পাপ করলেন, জাহান্নামে যাবেন। এটা আল্লাহর দোষ না। অনেকে ঠেক দিয়ে বসে যে আল্লাহ তো সব কিছু করায়, সেটা আল্লাহর ইচ্ছায় করায় না। এটা আমরা যে বান্ধি, আমাদের মন থেকে একটা অন্যায় করার জন্য একেবারে পাগল হয়ে যায়। সেই পাগলটা, সেই নিশার, সেই মনের আক্ষেপটা, সেই মনের আশাটা পুরা করে আল্লাহ দেখ, ওটা করে দেখ, কিন্তু ওইটার হয়ে যাবে কি জাহান্নাম। সেটা আমি মন দিয়ে করবো, আমার মনে খুব আশা, সেটা আল্লাহ করায়। কিন্তু ওটা যে আবার জাহান্নাম বা পাপ, এটাও তো আবার খবর দেওয়া আছে। আবার আপনি মুত্তাকিনে বাঁচতে যাবেন, মুত্তাকিনের আমল আল্লাহ করাবো। সেটা আপনি কোনো ইহকালে অসুবিধা নেই, পরকালে অসুবিধা নেই, জান্নাত পাবেন। যত প্রশাসন আছেন, এক ওয়াক্ত নামাজ বাদ দিবেন না। টাকা, দালান গোড়া, গাড়ি বাড়ি, আপনি শিক্ষিত ভদ্রলোক ফ্যামিলির মেয়ে নিয়ে আপনি সুক্রান্তি বহন করবেন, নামাজ মন্দিরে পড়বেন, জাকাত ওয়ালি দিবেন না দিবেন, কিন্তু আপনার একদিন মালিকুল মাউত, মৃত্যু আসবে। সেই কথাটা আপনি স্মরণ রাখবেন। স্মরণ রাখার পর আপনি দুনিয়াতে হায়াতগুলি, সময়গুলি কাটাবেন, আপনি জান্নাত পাবেন, ইনশাআল্লাহ পাবেন। আপনারা কালেমাওয়ালা ভাই যারা কালেমা পড়ছেন, কালেমার হক আদায় করার চেষ্টা করুন। বাবার নামে যে জমিগুলা, আপনারা যে অনেক বাবা মার নামে জমিন থাকে, 1 পুরা 2 পুরা 4 কাঠা এগুলি থাকে, বাবা তো আর দেওয়া যায় না, অনেক বাবাই রেখে যায়। সেই বাবার নামের জমি নিয়ে ওখানেও দেখেন গা কোনো বাইকে ঠকাবাজি হয়, কারো ক্ষমতা যে বুক করে রাখায়, ঠিকই তার ভাই বিরোধন, কিন্তু তাকে দেয় না। কেন দেয় না? হয়তো তার দলবলের লোকজন তার পক্ষে বেশি, তার পক্ষে লোক নাই, কিন্তু সত্যের পক্ষে আল্লাহ আছে। সে হয়তো দুনিয়াতে কষ্ট করবে, পরকালে জান্নাত পাবে। আপনাদের যতই ক্ষমতা থাক, যতই দলবল থাক, কোনো লাভ নেই, আপনার জাহান্নামে যেতে হবে।
কোরআনে একটা কোনো গণ্ডগোল নাই যে সে গণ্ডগোল নিয়ে আপনি ইবাদত করবেন, একটা বাপের আইনে দোয়া নেই। এখন ইসলাম ধর্মের মধ্যে কুন্ডা নাই, ইসলাম ধর্মটার ভিতরে কুন্ডা নাই, নিষেধ করা আছে যে কোনো নিরা খাবেন না, নিষেধ করা আছে আপনারা মানুষকে হক মারবেন না, নিষেধ করা আছে মানুষকে সুদ খাবেন না, নিষেধ করা আছে আপনারা বহু বহু পাপের আইন আজকে মানা হচ্ছে। আবার এর ভিতরেই ইমানের কথা বলা হচ্ছে, আমি কালেমা পড়ি মুসলমান, এগুলি হবে না। কোরআন এত রং না, কোরআন একটা পবিত্র বাণী, পবিত্র কালাম। এই যে আমাকে দেখতে পাচ্ছেন, এই বিবাহগুলি যে হইতেছে আপনি কাবিন, এই কাবিন হইল কেন কাবিন করা হয়? যে শিক্ষার আইন, ওই শিক্ষার অর্থ সম্পদ, ওই শিক্ষার বিবাহ, ওই শিক্ষার বিবাহের একটা আইন যে থাকে আটটাই দেওয়া, কাবিন গেলে আটটাই দেওয়া। মুত্তাকিনের বিবাহের কোনো কাবিনের দরকার হয় না। কাবিন হইল সরকার প্রশাসন আইন, বাংলাদেশের নাগরিক সরকার প্রশাসনের আইনের সাথে সহযোগিতা নেওয়া। যদি সে গণ্ডগোল করলো, গণ্ডগোল তো অবশ্যই করবে, কারণ এগুলি মুত্তাকিনের বিবাহ নয়। এদের মাটির উপরে যেরকম দলিল করে আটটা, তোমার এত হাজার টাকা দিই তোমার জমি কিনে নিবি, এটা সরকার আবার ভিজ দিন লাগে, সরকারও ভিজ দিন লাগে। দেখছেন, সরকার তো জমিন কিনতে না, জমিন কিনতে না আপনি একদিন আগে কিন্তু সরকারের ভিজ দিন লাগতেছে। কারণ সরকার জড়িত করেন কেনা, ওই যে ভবিষ্যতে গণ্ডগোল বাজলে থানায় মামলা করবেন, পুলিশ মোল্লা রাইয়া দরবার করবো, আবার এখানে নিয়ে ওখানে নিয়ে আবার জেল পাস হবে। আবার ওখান থেকেই মনে করুন সর্বক্ষেত্রেই সব চাকরিজীবী, সব রকমের রিক্সাওয়ালা, টেম্পোলা সবাই টাকা কামাই করবে। এই টাকার উপর নির্ভর করে আজকের দুনিয়া মানুষগুলি বিভ্রান্তিগত পাপ করতেছে। এই পাপগুলি থেকে সরে যান। কোরআনের বাইরের শিক্ষা থেকে আমি বলে দিই, 26 অক্ষর ইংরাজি, 49 অক্ষর বাংলা। আমার ফ্যামিলির ভিতরেও একেবারে মাতাল হয়ে গেছে গা এইসব টাকা পয়সার আইন পাইয়া, এইসব টাকা পয়সা কামাই করবার পাইয়া, মানে আমাকে এলাউই করে না। কিন্তু আমি তো জানতাম যে এগুলি জান্নাতের না, এগুলি জান্নাতের আমল না, এগুলি জান্নাতের সম্ভব না। শয়তান ষড়যন্ত্র করে, শয়তান ধর্ম ওগুলি আর কি ইসলামের লেগে আইন দিয়ে হাঁটছে মিলাইয়া। ওরাও চাকরি করে, আমিও চাকরি, ওরা লেবার করে, আমরাও লেবার, ওরাও জায়গা জমিন কিনে, আমরাও জায়গা জমি, ওরা মানে সবই, খালি একটু দুর্গা পূজা ডালদা বললি আইল কাবেরুন আল্লাহ আবুদুন মা তাবুদুন আলান্তুম আবুদুন মা বাতুম আলান্তুম আবুদুন মা বুতলাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। এখানে দুইটা কথা আনা হয়েছে, শয়তান ইবলিস, শয়তান ধর্ম একটা ষড়যন্ত্র দিয়ে, এই যে আঙ্গর ধর্ম আঙ্গরে, তুঙ্গর ধর্ম তুঙ্গরে। সেটা নবী যখন ইসলাম প্রচার করছে, যখন তার ইসলাম প্রচার করার চরম সীমা গেছে, সেটা তো নবী আলাদা করতেন, আল্লাহর পক্ষ থেকে ধরে আনা দিলিতে। তাহলে আপনাদেরকে আলাদা করে দিলি, এত এত ভাবের আইনের সঙ্গে আপনাদের যে এই ইবাদতগুলি করতেছেন। আর আমাকে দেখতে পাচ্ছেন, আমাকে কোনো সহযোগিতা করেন নাই। বাবার নামের জমিন আজকে 15 বছর 20 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত আধা কারো জমিনের টাকাও আমার ইচ্ছায় দেয় না, খরচের টাকা পয়সাও দেয় নাই। যা হোক, দুনিয়া থেকে চলে যাবো। আপনাদের কথাগুলি রেখে গেলাম 1450 বছর আগের নবীর জিন্দিগি এখন মিলানো যাবে না। টাকা পয়সা ঘর বাড়ি এগুলির আনন্দের ভিতরে আপনি জান্নাত পাবেন না, গরিব হয়ে থাকতে হবে। নবী যেরকম গরিব ছিল এরকম গরিব হয়ে থাকতে হবে। আর যে বাংলাদেশের ভাইরা একটি মুজাহাব, একটি কিতাব, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর মা আদরাকা মা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়া রূহু বিইজনি আমরিন সালামুন হাত্তা মাতলাইল ফাজর। একজন নবী যদি নামাজ জানে, তাহলে সেই নবী আমরা যে যত মানুষ কালেমা পড়ি, তাহলে আমরা যে নবীর কোরআনের প্রতি ঈমান আনি তাহলে এক মুজাহাবে নামাজ পড়া ভালো। এখানে ষড়যন্ত্র শয়তান থেকে কূটনীতি করিয়া আমাদের নিয়ে একটা ঝগড়াঝাটি করানো আর পাপ করানো। আসলে একটি কিতাবের উপরে আমল করে যেতে হবে। যদি আপনারা বিভ্রান্তি করেন, হয়তো সমাজটা অশান্তি হবে, এছাড়া আর কিচ্ছুই না। কিন্তু সঠিক আমল আল্লাহর কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি জবাব দিতে হবে। মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়্যু রাদিতু বিল্লাহি রাব্বাও অবি ইসলামিদ দীন ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান রাসূলান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আপনি যদি এই আল্লাহর পক্ষে থাকেন, আল্লাহর নবীর ইবাদতের মাধ্যমে থাকেন, তাহলে জবাব দিতে পারবেন। আর যদি না থাকেন তাহলে জবাব দিতে পারতেন না। এটা আপনি মুখস্থ করে মরার আগে আগে ওই মশলা আর তসবিলে বইতে কামতে না। এটা আমল করে করে আপনার আমলের খাতায় আমল লিখিত থাকতে হবে। আর যদি শয়তান বদ ফেরেস্তার আমল যদি করুন, বদ ফেরেস্তা শয়তান তার যেই আমলগুলি, সেই আমলগুলি যদি বেশি বেশি করুন, তাহলে ওই বদ খাতা যে আপনার সে পাপের খাতাটা ভর্তি হয়ে যাবে, আপনি জাহান্নামে যেতে হবে। আপনি নেকি করার চেষ্টায় থাকুন, মানুষকে ভালোবাসুন, মানুষের উপকার করুন, মানুষের দুঃখ বোঝার চেষ্টা করুন, দুঃখ বুঝে তাকে আপনি সম্মান করুন। আমি আপনাদের বললাম কোরআনে বাহিরে শিক্ষা, বারবার বলছি, আপনি মানবেন না মানবেন সেটা আমার কিছু আসা যায় না। আমার যে জ্ঞান আল্লাহ দিয়েছে সেটা আমি বলবো। সকল প্রশাসন একমাত্র দুর্গা পূজার দলের যারা আছে তারা এগুলি মানবে না, তারা এগুলি বুঝবে না যে আমার ধর্মীয় ভাইয়েরা, আমার কোরআনের প্রতি যারা ইমান আনছেন, সকলকেই বলছি আপনারা কোরআনের আমল করুন, একক তো নামাজ বাদ দিবেন না। আপনি যে চাকরি বাকরি করতেছেন, যে যেখানেই আছেন, রুকু সিজদা করে নেবেন। কারণ পাপ বড় না, আল্লাহর হুকুম বড়। পাপ বড় না, আল্লাহর হুকুম বড়। যে যে অবস্থায় আছেন আপনি রুকু সিজদা করে নেবেন। এখানে বহুত ফতোয়া, বহুত ওলামা একরাম থেকে ফতোয়া দেওয়া আছে, এটা করলো এটা করলো। আপনি দেখেন নাই মামা তো না খানা মামা, এখন আপনি পরিপূর্ণ প্রস্তুতি নেবার গেলে আপনি ওই রুকু সিজদাটা করতেন, ওটা উঠল না। এই জন্য আমি বলছি অজু আছে, অজু করতে পারবেন, সামর্থ্য আছে করবেন, সামর্থ্য নাই আপনি হুকুম মেনে নেবেন। আর ফরজ ইবাদতগুলি বাদ দেবেন না। বিবাহ দেওয়া, বিবাহ করা নেই, সময় হলে আপনি তাহলে বিবাহ করাইতেই হবে, না হলে আপনার গুনাহ হবে, সেই হাদিস অমান্য করা হবে। আর বিবাহ দেওয়ার সময় হলে বিবাহ দিতে হবে। আজকে সেগুলির থেকে আমাদেরকে নিয়ে এসে শয়তান আনন্দে ফুর্তির মাধ্যমে নিয়ে গেছে। এই শিক্ষাগুলি আসছে কোরআনের বাহির থেকে। আমি বারবার বলছি, একটা কোরআনের বাহিরে যে শিক্ষাগুলি, ওই শিক্ষা দিয়ে আইন কানুন করা হয়েছে, ওই শিক্ষা দিয়ে সম্পদ বানায়, ওই শিক্ষা দিয়ে চাকরি বানায়, ওই শিক্ষা দিয়ে গণতন্ত্র, ওই শিক্ষা দিয়ে মারামারি, ওই শিক্ষা দিয়ে যত আপনার রূপরান্দি গাড়ি বাড়ি সব করা হয়েছে। এগুলি আসলে নবীর কিতাবের ভিতরে আসলে নাই। এগুলি নবী সাহাবি কোনো নবীর দিকে এতে পাওয়া যায় না। এগুলি করবেন না, মাটির উপরে দলিল নিয়ে ঝগড়াঝাটি করবেন না। যা হোক, এই কথাগুলি বললাম, আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আমাকে তো আর সমাজে বাস্তবায়ন করার কোনো রাস্তাই নেই। কারণ টাকার প্রতি মানুষ এমন ইমান আনছে, মানে এক ব্যক্তি যদি অসহায় ব্যক্তির সুযোগ পাইলো 1 লাখ টাকা মেরে দিল, তার মাইরে হলো কোনো দ্বিধাবোধ নেই। সে একজন ব্যক্তির মেরে হলো 1 লাখ টাকা কামে গেলো, সেটা হয়তো গোপনে মারলো বা তাহিরি মারলো, কিন্তু টাকা তো কামাইলো, পরে মাপতেই হারবো, পরে আবার নামাজে যাই বসে থাকবো। এইভাবে যদি আপনারা বিশ্বাস করেন তাহলে কোনো লাভ নাই, আপনি জাহান্নামে যেতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।